আসসালামু আলাইকুম। এতদিন আমরা গ্রাফিক ডিজাইন পেইড কোর্সের ফটোশপ ইলাস্ট্রেটরের সব টুলস শেষ করেছি, যেগুলো প্রয়োজনীয়, সব থেকে বেশি প্রয়োজনীয় সেগুলো টুলসগুলো শেষ করেছি, বিভিন্ন প্রজেক্ট বেস কাজ করেছি। আজকে দেখব আমাদের এই কাজগুলোকে আমাদের ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিং করতে পারি। চলুন তাহলে আমি একটা ব্রাউজারে চলে যাই। প্রথমেই আমি ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা দেখব। হ্যাঁ, ইনস্টাগ্রামে চলে এসেছি। এখন হচ্ছে এখানে সাপোজ আমি আমার একটা করা ডিজাইন, যেই ডিজাইনটা আমি করেছি, এখানে আমি প্লাস চিহ্নতে যখন ক্লিক করব তখন কি দেখাবে, সিলেক্ট ফ্রম ইওর কম্পিউটার। প্রথমে আমি একটা ডিজাইন দিব বা কোনো একটা ইমেজ দিব যেটা আমার ডিজাইনের জন্য আমি করেছি। হ্যাঁ, সাপোজ এই টি শার্ট ডিজাইনটাই যদি আমি দিতে চাই, টি শার্ট ডিজাইনটা যদি দিতে চাই তাহলে কি আমি ডাবল ক্লিক করে টি শার্ট ডিজাইনের ইমেজটা দিয়ে দিলাম। যখন আমি নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করার পর আমি এখান থেকে বিভিন্ন ফিল্টার করতে পারবো। আমি যে ফিল্টার আছে যে অরিজিনালটাই রাখবো, তারপর যখন নেক্সট করব এখানে আমার কিছু ক্যাপশন দিতে হবে। সাপোজ কি ক্যাপশন দিব, লুকিং ফর টি শার্ট ডিজাইন, লুকিং ফর টি শার্ট ডিজাইন, প্লিজ কন্ট্যাক্ট। আমি কিন্তু অনেকবার বলেছি, যেখানে যাই কিছু আপলোড দেন না কেন, ডিজাইন শেয়ার করেন না কেন, অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশনটা অবশ্যই দিয়ে দিবেন। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশনে যদি আমি আমার কোনো হোয়াটসঅ্যাপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ দিতে চাই, নাম্বার দিতে চাই, বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাই, বা আমার মেইল অ্যাড্রেস দিতে চাই, ঠিক আছে, আমি কিন্তু সেটাও কিন্তু সব কিছু কিন্তু দিতে পারবো। সাপোজ আমার মেইল অ্যাড্রেসটাই এখানে দিচ্ছি। আচ্ছা, দিয়ে এখন আমাকে কি করতে হবে, সরি, এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে কিন্তু ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, আমার এই রিলেটেড কি কি ট্যাগ আমার চাই সেভাবে আমার ট্যাগ ইউজ করতে হবে। সাপোজ ডিজাইন টি শার্ট, টি শার্ট ডিজাইন, সবগুলো ট্যাগের আগে অবশ্যই হ্যাশ দিতে হবে। টি শার্ট মেকার। আচ্ছা, ট্যাগ ইউজ করার জন্য আমি যদি গুগলে সার্চ দিই টি শার্ট ডিজাইন হ্যাশট্যাগ, আমি বেস্ট হ্যাশট্যাগস.com থেকেও আমি ট্যাগ নিতে পারবো। আমি এ পর্যন্ত দিলাম, সাপোজ কপি করে তারপর এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমার ট্যাগসগুলো কিন্তু হয়ে গিয়েছে। বেশি ট্যাগ দেওয়া যাবে না, বেশি ট্যাগ দিলে কিন্তু এখানে শো করবে না। প্রথম অবস্থায় দিয়ে যদি শেয়ার দিয়ে দিই, আচ্ছা, এটা শেয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, এর নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন ট্যাগ শো করছে। এখন যদি ক্লায়েন্ট যদি কোনো ক্লায়েন্ট যদি আমার এই ট্যাগের সাথে ট্যাগ দিয়ে যদি সার্চ দেয়, এই ট্যাগের সাথে যদি তার ট্যাগ মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমারটা তার নিউজ ফিডে চলে আসবে, এবং কি এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন সে কিন্তু মেইলে যোগাযোগ করতে পারে আমার সাথে ইজিলি। ঠিক আছে, কোনো কাজ যদি চায় সেটাও কিন্তু আমাকে দিতে পারবে। আচ্ছা, এখান থেকে করবেন কি, সার্চ দিয়ে সাপোজ টি শার্ট ডিজাইন। আরেকটা জিনিস, যে যাদের নতুন অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এগুলো কিন্তু সবাই জানেন।
টি শার্ট ডিজাইন আমরা বিভিন্ন টি শার্ট ডিজাইন এখান থেকে দেখতে পাই। এখান থেকে টি শার্ট ডিজাইন দেখে কে কি কমেন্ট করেছে বা যারা যারা লাইক দিয়েছে এখান থেকে যদি আমি বিভিন্ন ক্লায়েন্টকে কিন্তু ফলো করতে পারি, ফলো করে রাখতে পারি। তারা যদি আমাকে ফলো ব্যাক করে সেক্ষেত্রে আমি যা যা পোস্ট করব সেক্ষেত্রে কিন্তু সেগুলা তার ওয়ালে চলে যাবে। এখান থেকে ইজিলি কিন্তু আমার এবার কিছু ক্লায়েন্ট আমি এখান থেকে খুঁজে বের করতে পারি। কারণ এটা সোশ্যাল মিডিয়াতে আসলে একটু সময় দিতে হবে। প্রথম অবস্থায় সবাইকে সব কিছুতে একটু সময় দিতে হবে, সময় না দিলে কিন্তু এটা হবে না। এই হচ্ছে আমার ইনস্টাগ্রামে মার্কেটিং যেভাবে করতে হয় সেটা আমি এখানে দেখালাম। এখন এটাকে আমি সাপোজ আমি ডিলিট করে দিতে পারি, টুইটার অ্যাকাউন্টে চলে গেলাম। এখানে গিয়েও কিন্তু সেম ভাবে আমি কি করব, একটা ইমেজ আপলোড করব। টি শার্ট ডিজাইনের কোনো ইমেজ, হ্যাঁ এই টি শার্ট ডিজাইনটা যদি আমি এখানে আপলোড করে দেখি এসএমএস দিয়েছে। আচ্ছা, এখানেও যদি আমি সাপোজ আমার freelancer.com এর যদি আমি আমার প্রোফাইলের যদি লিঙ্ক দিতে যাই সেটাও কিন্তু এখানে দিতে পারবো। কিভাবে দেব, আপনার freelancer.com এর যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে প্রথমে যাবেন। আমার প্রোফাইলের লিঙ্কটা যদি আমি এখানে দিতে চাই তাহলে কি করবো, আমি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিন্তু এখানে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টেক্সট ইউজ করতে পারবো, এর উপরে কিন্তু পারবো না। লুকিং ফর টি শার্ট ডিজাইন, প্লিজ কন্ট্যাক্ট দিয়ে আমি আমার freelancer.com এর লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে এই যে রাউন্ড শেপটা যখন এটা পূর্ণ হবে এর উপরে কিন্তু আমি এখানে টেক্সট দিতে পারবো না, ঠিক আছে। আমি আবার টি শার্ট ডিজাইনের যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো যদি আমি এখান থেকে নিয়ে আসতে চাই, টি শার্ট ডিজাইনের হ্যাশট্যাগ লিখে সার্চ দিলাম, আমি সবগুলো কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই কয়েকটা কিন্তু বেশি হয়ে গেছে। আমি একটা কাজ করতে পারি, আমার ফ্রিল্যান্সারের লিঙ্কটাকে আমি কপি করে এখান থেকে আমি শর্ট লিঙ্ক করে দিতে পারি। শর্ট লিঙ্ক যদি করি আমার এটা শর্ট হয়ে যাবে এবং কি আমি আরো 2-3টা বেশি ট্যাগ ইউজ করতে পারবো। কোনটা কাটলি ইউজ করবো আমি শর্ট লিঙ্কের জন্য। এখান থেকে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে শর্টেন দিয়ে দিলাম, এটা শর্ট হয়ে গিয়েছে। এখন আমি কপি করে শর্ট লিঙ্কটাকে কপি করে আমি আমার যে কন্ট্যাক্টে আছে এখানে বসিয়ে দিলাম। তাহলে কিন্তু কি হয়েছে, আমার কিন্তু জায়গা একটু কমে গিয়েছে, ঠিক আছে। আমার টেক্সটগুলো একটু কমে গিয়েছে, যাতে আমি একটু 2টা ট্যাগ বেশি বা একটা ট্যাগ বেশি ইউজ করতে পারবো। দিয়ে যে পর্যন্ত এই রেড লেখাটুকু বা রেড মার্কটুকু যে পর্যন্ত আপনি ডিলিট না করবেন সে পর্যন্ত কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না। দিয়ে আমি টুইট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি মোর থেকে
সরি, এখন আমি মোড থেকে অ্যানালাইসিস যাব। অ্যানালাইসিসে গেলে আমার এইটা কতজনে ভিউ করেছে, কতটা এঙ্গেজড হয়েছে, এটা আমি এখান থেকে দেখতে পারবো। হোম থেকে টুইটে গেলাম, টুইট থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে ইমপ্রেশন 0, এঙ্গেজমেন্ট 0, এঙ্গেজমেন্ট রেট এটা হচ্ছে 0%। এটা যখন আমার যে ইমপ্রেশন ভিউ এটা যখন বাড়বে তখন এখানে আমার শো করবে। আমি প্রোফাইলে গিয়ে এটা ডিলিট করে দেবো, যেহেতু এটা আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। আচ্ছা, টুইটার, তারপর হচ্ছে সেম ভাবে আপনারা ইনস্টাগ্রামে করতে পারেন, সরি ইনস্টাগ্রাম দেখিয়েছি, লিঙ্কডইনে করতে পারেন। লিঙ্কডইনে করার জন্য শর্ট লিঙ্কটা আমি এভাবে থাকি, এটা থেকে ইউজ করতে পারবো। আমি ফটোসে ক্লিক করব, আমার ডিজাইনটা আমি আপলোড দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম। তারপর আবার একইভাবে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখে নেবেন। এখন এর নিচে আমি ট্যাগ ইউজ করতে পারি। এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ ইউজ করা যায়। এখানে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবেন, কতগুলো ট্যাগ দিয়ে আমি যখন পোস্ট করব তখন এটাও কিন্তু আমার পোস্ট হয়ে যাবে। দিয়ে কন্টিনিউ দিই। আচ্ছা, লিঙ্কডইনে এভাবে আপনি পোস্ট করতে পারেন। এখন আরেকটা জিনিস দেখে নিন, যেমন প্রিন্টারেস্টে কীভাবে পোস্ট করতে হয়। প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট করে নেবেন। প্রিন্টারেস্টে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ইজিলি অ্যাকাউন্ট করা যায়। এখান থেকে আপডেট আমি এগুলো দেখিনি, নোটিফিকেশনগুলো। আচ্ছা, অ্যাকাউন্ট করার পর এখান থেকে আমার অ্যাকাউন্ট যেহেতু করা আছে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তখন ক্রিয়েটের জন্য ক্রিয়েট থেকে ক্রিয়েট পিনে যখন দিব আমি এখানে আমি ডিজাইনটা প্রথমে নিয়ে নিলাম, তারপর দেবো টি শার্ট টাইটেল, টি শার্ট ডিজাইন, looking for design please contact, সরি এটা দিতে হবে প্লিজ ক্লিক দ্য ইমেজ। এখানে আমি এখন ট্যাগ দিয়ে দিব। একশোটা বেশি হয়ে গেছে, এগুলো আমি ডিলিট করে দিলেই আমার কিন্তু সরি এগুলো আমি যদি ডিলিট করে দিই তাহলে আমার কিন্তু ক্লিক যখন পোস্ট করবো তখন এটা কিন্তু পোস্ট হয়ে যাবে, নয়তোবা পোস্ট হবে না যে পর্যন্ত আমি নির্দিষ্ট পরিমাণ ট্যাগ না দিব। যদি বেশি দিয়ে দিই সেগুলো কিন্তু পোস্ট হবে না। এখন অ্যাড এ ডিসক্রিপশন লিঙ্ক, আগেরটাই লিঙ্ক দিয়েছিলাম কোথায়, যেমন ডিসক্রিপশনে এখানে লিঙ্ক দিয়েছিলাম, এটা না, এটা হচ্ছে এই লিঙ্কটা, অ্যাড এ লিঙ্ক দেওয়ার জায়গা আছে, এই লিঙ্কটা এখানে দিতে হবে। আমি
সাপোজ যে কোনো একটা লিঙ্ক যদি দেই, আচ্ছা লিঙ্ক কোনটা দেই, আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের আমি লিঙ্কটা দিয়ে দিব। ভিউ প্রোফাইল থেকে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্ক দিয়ে পাবলিশড ইমিডিয়েটলি দিয়ে আমি পাবলিশড করে দিলাম। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এখন কি দেবো, সি ইট নাও। আর আপনারা দেখে দেখে কিছু ডিজাইন লিখে সার্চ দিবেন, সাপোজ টি শার্ট ডিজাইন বা লোগো ডিজাইন, যে যে ডিজাইন করতে চান না কেন, ওই নিচে দেখবেন যে যারা লাইক দিয়েছে বা কমেন্ট করেছে তাদেরকে ফলো করবেন। তারা যদি ফলো ব্যাক করে, আপনি যদি পরবর্তীতে যেসব ডিজাইনগুলো আপলোড দিবেন ওটা কিন্তু তারা দেখতে পারবে। যদি আপনার ডিজাইন ভালো লাগে, আপনি যদি ভালো ডিজাইন করেন, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আপনাকে অবশ্যই নক দিবে এবং কি আপনি কাজ পাবেন। ঠিক আছে, কাজ কিন্তু খুঁজতে হবে আসলে, ঠিক আছে, ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে, বিভিন্ন জায়গায় বেশি বেশি কাজ করে, সুন্দর সুন্দর কাজ করে আপলোড দিতে হবে। প্রতিনিয়ত এই কাজটা করতে থাকেন, ইনশাল্লাহ আপনারাও ইনশাল্লাহ ভালো ভালো ক্লায়েন্ট পাবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।